কলকাতাতে তুফান ঝড় কবে? তো ফাইনালি কলকাতায় তুফান ঝড় দেখা যাবে কি না সেই সমস্ত বিষয়বস্তু, সেই সমস্ত আপডেট নিয়ে আজকে চলে এসেছি। সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো আমরা সকলেই জানতাম যে আন্তর্জাতিক মুক্তি পাচ্ছে তুফান 28 তারিখ, মানে গতকালকে। এবং আমরা বিশালভাবে সকলেই এক্সাইটেড ছিলাম যে তুফান ছবিটা 28 তারিখে দেখার জন্য। 27 তারিখ অবধিও আমি জানতাম না, আমি একদম কোনো চেকও করিনি। আমি বুক মাই শোতে দেখি 27-26 করে, তখনও কিছু তুফানের আপডেট আসেনি। পরে জানতে পারলাম যে তুফান ছবিটা আন্তর্জাতিক মানে ইউএসএ, পর্তুগাল, নেদারল্যান্ড এইসব জায়গাতে কম স্ক্রিন পেলেও এইসব জায়গাতে কিন্তু ছবিটা মুক্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানে এইসব জায়গায় মুক্তি দেওয়া হয়েছে। ইন্ডিয়া বা কলকাতাতে মুক্তি এখনো এই ছবিটা করা হয়নি। তাহলে প্রশ্ন হচ্ছে যে কবে করা হবে? তো বড় আপডেট একটা উঠে এসছে এসবিএফ প্রোডাকশন হাউসের একজনের তরফ থেকে, যে এই ছবিটা মুক্তি পেতে চলেছে আগামী সপ্তাহ শুক্রবারে। মানে এই ছবিটা মুক্তি পেতে চলেছে 5 তারিখে। তুফান ছবিটা নিয়ে একটা দারুণ ক্রেজ উঠেছে। তুফান ছবি অডিয়েন্সের দেখার জন্য একটা অ্যান্টিসিপেশন বেড়ে গেছে। বিশেষ করে আমার ক্ষেত্রে যদি আমি আমার পার্সোনাল দিক থেকে বিচার করে দেখি, আমার জন্য তো দারুণভাবে অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়েছে। কারণ চঞ্চল চৌধুরী এই মানুষটাকে অ্যাজ এ ভিলেন হিসাবে এরকম দেখার এবং সাকিব খানের অপোজিটে সেটা দেখতে দুর্দান্ত লাগবে। তো এই থিঙ্কিং গুলি মাথার মধ্যে কন্টিনিউয়াসলি ঘুরছে এবং বাংলাদেশের অডিয়েন্সের একটা হিউজ লেভেল অফ রেসপন্স পাওয়ার পর, সেগুলো দেখার পর তো এই ছবিটার প্রতি অ্যান্টিসিপেশন অ্যাকচুয়ালি বেড়ে যায়। তো তুফান এই ছবিটা 5 তারিখ মানে 5ই জুলাই এই ছবিটা কিন্তু মুক্তি পেতে চলেছে আমাদের সিনেমা হলে। এবার এটা নিয়ে অনেক কনস্পিরেসি এগোতে পারে যে কালকি চলছে, এই চলছে, ওই চলছে, সেটার জন্য তুফানের ওপর কোনো ইম্প্যাক্ট পড়বে কি পড়বে না। তো আমি মনে করি যে অবশ্যই কালকি 2898 এই ছবিটা যত দিন যাবে, এটা ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছে ছবিটা, এবং ছবিটা একটা ভালো সিনেমা এবং একটা হিউজ লেভেল অফ অডিয়েন্স এই ছবিটাকে ক্যাটার করছে। তো সেটার সাথে আমার মনে হয় যে তুফানের কম্পারিজন করাই উচিত নয় ইন্ডিয়াতে। তুফান এই ছবিটা এই ছবিটা নিজের জায়গায় আমি বলতে পারি যে ভালো বিজনেস করবে, কারণ বাংলা সিনেমার একটা অডিয়েন্স অবশ্যই আছে এবং যারা কমার্শিয়াল কাজ দেখতে পছন্দ করে। এবং তুফান যদি লন্ডন বা এরকম জায়গাতে যদি জায়গা করে নিতে পারে, তাহলে ছবিটা, যেটা আশা আমি রাখি যে হয়তো পারবে, তাহলে হয়তো তুফান ছবিটা দারুণ লেভেলে এখানে বিজনেস করতে পারে এবং এখানেও ভালো সাপোর্ট করতে পারে। কালকি আসার প্রায় 1 সপ্তাহ পর তুফান আসছে। আমার মনে হয় না যে সেই কাইন্ড অফ মানে ক্যাশের ব্যাপারটা সেরকম কাইন্ড অফ হবে। আমার মনে হয় বা তুফানের উপর খুব একটা এফেক্ট পড়বে। আমার মনে হয় যে তুফান নিজের জায়গায় ভালোই বিজনেস করবে, যেহেতু শাকিব খানেরও একটা অডিয়েন্স এখানেও আছে এবং এখানেও অনেক মানুষ আছে যারা শাকিব খানকে খুব পছন্দ করে। তো আশা করবো যে সেটা দেখা যাবে। দেখার যে সেটা কি হয়। তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।